আজকের ভিডিওতে আপনাদের এমন একটি দেশের সঙ্গে পরিচয় করাবো যারা 2050 সালে জীবনযাপন করছে। এই দেশটিতে অদ্ভুত পদ্ধতিতে চাষবাস থেকে শুরু করে লাইফস্টাইল, টেকনোলজি থেকে শুরু করে আর বাকি সব কিছুই যেন নেক্সট লেভেলের। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আমি এখানে জাপানের কথা বলছি। পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি রাজস্থানের থেকে একটু বড় হবে, কিন্তু তাদের ব্যতিক্রমে লাইফস্টাইল থেকে উন্নত প্রযুক্তি সারা বিশ্বকে চমকে দিয়েছে। যদি আপনি জানতে চান ভবিষ্যতে মানুষের জীবন কেমন হবে, তাহলে আপনি জাপানে ঘুরে আসতে পারেন। জাপান সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানবো যেগুলো জানলে আপনি ভাববেন যে আমি এখনও আদিম যুগে বসবাস করছি। কিন্তু সেগুলো জানার আগে আপনি যদি একজন ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বুলেট ট্রেন, টাইম ইজ মানি কোডটি তো অবশ্যই শুনেছেন। এই কোডটি যদি কেউ অনুসরণ না করলেও জাপান অনেক সিরিয়াসলি নিয়ে থাকে, আর এই জন্যই জাপানের ট্রান্সপোর্ট সিস্টেম বেস্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম বলে। আপনাকে কোথাও যেতে গেলে বাসের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ জাপানে বুলেট ট্রেনের বিশাল নেটওয়ার্ক সিস্টেম চালু আছে যা 240 থেকে 320 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ছোটে। এই ট্রেনের সিটগুলি দেখুন, এই সিটগুলিকে আপনি রোটেটও করতে পারবেন। এই ট্রেনগুলি সবথেকে বড় বিশেষত্ব হলো এটি 1 সেকেন্ডও লেট করে না। দ্রুতগতির ট্রেন হওয়া সত্ত্বেও ঠিক সময় মতো চলে আসে। এই ট্রেনগুলো এত দ্রুত চলা সত্ত্বেও এতে কোনো সাউন্ড হয় না। ল্যান্ড অফ রোবটস, আপনি দেখে থাকবেন মানুষের পরিবর্তে আর্মিতে রোবট কিভাবে কাজ করছে। হোটেল, ফ্যাক্টরি, রেস্টুরেন্টে কাজ করছে। জাপানের অনেক সেক্টরে রোবট মানুষের মতো কাজ করে। আপনি এখানে সব জায়গায় রোবট দেখতে পাবেন। 24 ঘন্টা এরা সার্ভিস দিতে সক্ষম। শুধু তাই নয়, মেডিকেল, স্পেস সেক্টরেও রোবট দেখতে পাবেন। করোনার সময় করোনা আক্রান্ত রোগীদের খাবার ও ঔষধ পৌঁছে দিয়ে এসেছে এই রোবট। শুধু তাই নয়, জাপান মহাকাশে রোবটও পাঠিয়েছিল। 2013 সালে জাপান প্রথম মহাকাশে রোবট পাঠিয়েছিল ভূমিকম্পের সময় ভিকটিমদের খুঁজে বের করা এবং তাদের জীবন বাঁচাতে রোবটের প্রচলন আছে। শুধু তাই নয়, জাপানের রোবটরা রীতিনীতি মেনেও বিয়ে করিয়ে থাকে। হাইটেক টয়লেট যদি এমন হয় আপনি কোনো শৌচালয়ে প্রবেশ করেছেন আর সেখানে হাইটেক টেকনোলজি দেখে অবাক হবেন। এটা আমাদের দেশে সম্ভব না হলেও জাপানে সম্ভব। জাপানের ভ্রমণকারীরা এই টয়লেট দেখে খুব অবাক হয়, কারণ জাপানের মতো মডার্ন টেকনোলজির টয়লেট কোথাও দেখতে পাবেন না। যদি আপনি জাপানের পাবলিক টয়লেট প্রথমবার দেখেন, জাপানিদের আপনি পাগল বলে গালাগালি দেবেন, কারণ জাপানের পাবলিক টয়লেট কাচের তৈরি, যার কারণে আপনি ভেতরে থাকা ব্যক্তিকে দেখতে পাবেন। এখন আপনি ভাবছেন এটা কেমন টয়লেট? এই টয়লেটগুলো বিশেষ স্মার্ট গ্লাসের ব্যবহার করা হয়েছে। এর মধ্যেই লুকিয়ে আছে টেকনোলজি। যখন কোনো ব্যক্তি এই টয়লেটের ভেতর প্রবেশ করে ভেতর থেকে লক করে দেয়, তখন সব কিছু ব্লার হয়ে যায়। এখন ভেতরের লোকটি বাইরের সব কিছু দেখতে সক্ষম, কিন্তু বাইরের লোক ভেতরের লোকটিকে দেখতে সক্ষম নয়। অটোমেটিক বাইসাইকেল পার্কিং, জাপানে জনসংখ্যার থেকে সাইকেলের তুলনাও অনেক বেশি, আনুমানিক 80 মিলিয়নের বেশি। যেহেতু এত সাইকেল, তাই পার্কিং করার জন্য চাই নির্দিষ্ট স্পেস। এর জন্য জাপানিদের কাছে রয়েছে হাইটেক সমাধান। সাইকেল পার্কিংয়ের জন্য জাপানিদের কাছে রয়েছে আন্ডারগ্রাউন্ড সাইকেল পার্কিং সিস্টেম। এখানে সাইকেল পার্কিংয়ের জন্য জনগণ ম্যাগনেটিক কার্ডের ব্যবহার করে। সাইকেল পার্কিংয়ের জন্য সাইকেলটিকে একটি লোডিং ডাকে রাখা হয়, তারপর কার্ডটি স্ক্যান করার পর অটোমেটিক পার্কিং স্পটে চলে যায়। আবার সাইকেলটি বের করার জন্য ম্যাগনেটিক কার্ডটিকে স্ক্যান করা হয়, এরপর সাইকেলটি অটোমেটিক লোডিং ডকের উপর চলে আসে। ম্যাগনেটিক কার্ডটি পাওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, আর ওই কার্ডের বিশেষ আইডি নম্বর আর ট্যাগ দেওয়া হয়, যা কেবল ওই নির্দিষ্ট সাইকেলের জন্য কাজ করবে। শুধু তাই নয়, এখানে 4 চাকার গাড়িকেও এভাবে পার্ক করা হয়। এজন্য আপনাকে পার্কিং সার্টিফিকেট নিতে হবে। পার্কিং সার্টিফিকেট ছাড়া আপনি এখানে গাড়িও কিনতে পারবেন না। ইউনিক ফ্রুটস, যখন জাপানের চাষবাস সম্পর্কে আলোচনা করছে, অবশ্যই সেখানে অদ্ভুত আকৃতির ফলের নাম তো নিতেই হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন জাপানের চৌকো তরমুজ পাওয়া যায়। নিজের চোখে দেখে নিন, কিন্তু আপনি কি জানেন তারা এই চৌকো তরমুজগুলো কিভাবে উৎপাদন করে? যদি ভাবেন জাপানিরা তরমুজের এরকম আকৃতি দেওয়ার জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করে, তাহলে আপনি ভুল ভাবছেন। তরমুজকে চৌকো আকৃতি দেওয়ার জন্য এক ধরনের কিউব মেটাল বক্সের ব্যবহার করে থাকে। 1980 সালে এক জাপানি গ্রাফিক ডিজাইনার এই পদ্ধতি আবিষ্কার করেন। এই ধরনের আকৃতি দেওয়ার বিশেষ কারণ হলো তরমুজগুলোকে সহজে ফ্রিজ এবং টেবিলের উপর যাতে রাখা যায়। স্মার্ট টেবিল, যেখানে আমরা আমাদের স্মার্ট ডিভাইসকে টেবিলের উপরে রাখি, সেখানে জাপান তাদের টেবিলকে স্মার্ট বানিয়ে দিয়েছে। এই টেবিলগুলোর উপরে রয়েছে বিগ স্ক্রিন, ঠিক একদম অ্যান্ড্রয়েড ফোনের মতো। সব অ্যাপ্লিকেশন আপনি অপারেট করতে পারবেন। সবথেকে মজার ব্যাপার হলো এই টেবিলগুলোর উপর আপনি হট কপিও রাখতে পারবেন। এই টেবিলগুলো আসলে ওয়াটারপ্রুফ।